শিক্ষিত মানুষের মতো মানুষ আমার মতো যারা গরিব দুঃখী অসহায় সবাই শিক্ষার আলো শিক্ষিত কইরা তাদের সকল অভাব অনটন গুছাই দিব। কথা কইছে, সুন্দর কইছে। চলে যাও, ভিতরে কেন যাবো? চলে যাইবা গিয়া পড়ালেখা করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করবা। টাকা আনছি, এই টাকাটা রাখো। তোমার ভিতরে যে স্যার আছে, স্যারের লগে কথাবার্তা কইয়া কেমনে কি করতে হয় এগুলা কইরা নি। তুমি যাও গিয়া কথা কইয়া এনে ক্লাস শুরু করে দাও। চল, আপনি সত্যি আমার পড়ালেখা করাই দেন? তোমার আব্বাই তোমার দিন পড়াইছে না, আর আমি তোমার পড়াবো। তোমার স্বপ্ন পূরণ করছি। যাও। এটা কি? আমি জানি স্টুডেন্টরা পড়ালেখা করলে যদি গরম দুধ খায় তাহলে মাথা ভালো থাকে, বুদ্ধি বাড়ে। খাইলে না? কিরে মোবারক, তোর বেলা আজকেও সুপারভাইজার আও? আরে কইস না, বউরে ক্লাসে দিয়া আইতে একটু দেরি হয়ে গেছে। এই তুই কি একটা বোকা চাঁদ? হ্যাঁ কে? তুই এই যে নিজের রক্ত মাংস পানি কইরা 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা করস, এই ওভারটাইমটা কার লিগা করস? কি লিগা করস? তুই জানোস না জানবো না মানে? জানি এটার যে ভবিষ্যৎ কি হইব সেটাও জানি। কি হইব? ফুক্কা হইব, ফুক্কা। তুই বোঝো না কি হইব? তুই তোর বউরে এই যে ভালো জায়গায় যে পড়ালেখা করাইতাছে, হয় এমন আছে দেখা গেল ওই জায়গায় পড়ালেখা করতে করতে কোনো বড় লোকের পোলা লাগে ওর একটা সম্পর্ক হয়ে যাইব। এরপর তোরে কি করবে? জায়গা মতো একটা লাগতে দিয়া এরপর থুয়ে যাব। তুই শেষমেশ পাবি একটা ফুক্কা। ফুক্কা বাজাও, ফুক্কা। পুরা পৃথিবীটা ঠিক কাছে মানুষের বিশ্বাস করি। আমি আমার বউরে অনেক বিশ্বাস করি। সেই মানুষ মানুষের উপকারের জন্য নিজের শিক্ষিত করতেছে, সেই মানুষের মনটা যাই হোক কারো মনে কষ্ট দিতে পারবে না। তুই মোবারক যেই পরিমাণে সহজ সরল, আল্লাহ জানে যে তোর কপালে কি আছে। হাই সুইটি। আপনার ভুল হইতেছে, আমার নাম সালেহা। হাউ সুইট। আমি জয়। এত ইনোসেন্ট, তুমি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে। এই কই যাও? কাজ আছে। আর শুনো না, তোমার সাথে কথা আছে। সসিয়া, আপেল দুইটা কত? তুই টাকা দিয়ে কি করবেন? মানে মানুষ দুই তো আছে, বেশি দিয়ে কি করবো? টাকা দেন। 60 টাকা। কি করতেছো তুমি? মানা করছি না আমি? রান্না করতেছিলাম। তোমার আমি বলছি তোমার একমাত্র কাজ হচ্ছে পড়ালেখা করা, রান্না করতে কে বলছে? কয় হাজার বার বলবো যে আমি কাজ থেকে এসে রান্না করবো তারপর খাবো। রান্না আপনি কেন করবেন? রান্না তো আমার কাজ, মেয়েরা রান্না করে। রান্না ভাই একদম কে কইছে? কারণ তুমি আর আগে আমি রান্না করি নাই। 29 টাকা খাইতে খাইতে রান্না শিখছি আমি। চুপচাপ পড়তে বসো, আমি দেখতেছি। তোমার দেখা দুইটা জিনিস আনছি, ধরো। আমি গিয়ে একলা খাবো না, আপনার একটা আমার একটা। একটা আমার একটা তোমার, তাহলে আমার একটা আমি তোমার দিলাম। আপনি সবকিছুই কি আপনি আমার এমনি দিয়ে দিবেন? আমার আছেই বাকি, তুমি ছাড়া। আমি আপনার কাছে এতটাই দামি? তুমি লাগে আমার আত্মার শান্তি। আমার নিজের আত্মার শান্তি দিতে চাইলে বাট ভালো রাখাটা জরুরি। যদি আমি হারাই যাই? হারাই যেতে ইচ্ছা করলে হারাই যাবে, আপনার কোনো সমস্যা নেই? সমস্যা থাকবে কেন? তুমি ভালো থাকলে তুমি ভালো থাকবে। আল্লাহ আপনারা কি দিয়ে বানাইছে? তোমার যা দিয়ে বানাইছে আমারও তাই দিয়ে বানাইছে। মনে হয় না। আজকে আমি আপনাদের ক্যাম্পাস ঘুরে দেখাবো। আরে পাগল হয়ে গেছো, আমি ক্যাম্পাসের ভিতরে যাবো কেন? কেন কি হয়েছে গেল? আরে ভিতরে গেলে মাইন্ডসেট দেখে ফেলাইবো না? মানুষে কি করবো? তোমার যারা তোমার লোকে ক্লাস করে ওরা যদি আমার দেখে ফেলাই তুমি তো জানি না দেবো যে তোমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবে না। দাও। জানলে কি হয়েছে? আপনি চলেন ভিতরে। না না, তুমি তো আমি ভিতরে যাওয়া যাবো না। কি রে দোস্ত, কি অবস্থা? পরিচয় করাই দিই, আমার স্বামী। ভাইয়া কি করে? ও একটা গার্মেন্টসে জব করে, গার্মেন্টস ওয়ার্কার। ভাইয়া অনেক লাকি রে, তোর মতো একটা মেয়ে পাই। না না, আমি অনেক লাকি, ওর মতো একজন স্বামী পাই। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, আমার পড়াশোনাও হইতো না। ওর কারণে আমি এতদূর পড়াশোনা করতে পারতেছি। দোস্ত আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ার মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা আমি এখন যাই, আমার তোমার মন দিয়ে পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থেকে। আসসালামু বাই আলাইকুম। ভাইয়া। কিরে কি হইছে তোর? চুপচাপ বয়ে রইছিস না, কাম কাজ ফেলে? দেখা লাগছে। টাকা লাগবো? টাকা লিগে মন খারাপ? কয় টাকা লাগবো? হাত বেটা 82 টাকা লাগবো, আগে কবি না? আর ওটা 82,000 টাকা লাগে। হ্যাঁ 82,000 টাকা দিয়ে করবি? তোর ভাবি ফাইনাল পরীক্ষার ফিস দেওয়া লাগে। এই বেটা ফাইনাল পরীক্ষা দিতে 82,000 টাকা লাগে? আমি এখানে ফাইনাল দিয়েছি, ফাইনাল দিতে মাত্র 1200 টাকা লাগে। আরে তুই বুঝবি না রে, ওটা না 82,000 না দিলে পরীক্ষা দিতে দিব না। তাই তো আরো ভালো হয়েছে, তোর 82,000 টাকা বেঁচে যাবো বন্ধু। আমার তো টাকা পয়সা লাগবে না, আমার তোর ভাবির পরীক্ষা দেওয়ার লাগবে। তাহলে এক কাজ কর, ম্যানেজার স্যারের লগে কথা কইয়া টাকাটা অ্যাডভান্স লইল। একবার তো নিছি, চাইলে আরেকবার দিব। ও এইটা আগেই সেরে ফেলাইছো? আর একটা ভালো বুদ্ধি পেয়েছি বন্ধু, একটা কাজ কর, তোর একটা কিডনি বেঁচে ফেলা, বুঝছস না? কোনো অসুবিধা হইব না।
হায় হায়, আপনার গাটা এত গরম কেন? আপনার কি জ্বর আসছে? আরে ওই যে ঢাকা বাইরে আসলাম না, আবহাওয়া বদলানোর কারণে সামান্য জ্বর আসে। পেশেন্টটা ঠিক হয়ে যাবো। তুমি যাও, তোমার পরীক্ষা চলতেছে, পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, আপনি কি খাইতে মন চায় আপনি বলেন, আমি আপনার বানাই দিই, চা বানাই দিব। কিছু লাগবে না, তুমি যাও, তুমি পড়ো। আর কইতেছি তো, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? বিরক্ত করতেছো তুমি। বারবার একটা কথা বলতে ভালো লাগে না। আমার অন্য স্যাররা তো দেখো নাই, পরীক্ষা চলতেছে, মনোযোগ দিয়ে পড়ো। আমার চা লাগবে না, মাথা হাত গুলো দেওয়া লাগবে না, যাও। কি করছেন আপনি? আরে কি রেজাল্ট কি এরকম? কেন করলেন আপনি এটা? আমার পড়াশোনা কি? এই তোমার রেজাল্ট কি ওটা কম রাখি? আমার পড়াশোনা কি আপনার শরীরের অংশ থেকে বেশি বড়? পাস করো নাই? এই পাস করছো নাকি তুমি দেখো? সিজিপিএ বড় পাইছি, ক্লাস টপার হইছি আমি। কেন করছেন আপনি এটা? পাস করছো? ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাস করছি। আপনি না কেন করলেন? আরে তাহলে তো আমি এখন রাজা, তুমি রানী। রাজাকে তো মনে অনেক বড় থাকে। তুমি আমার আরেকটা কিডনি নিয়ে যাও। আপনি কি মানুষ না বেরাস্তা? আল্লাহ আপনি কি নিয়ে বানাইছে? আল্লাহ আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাইছে।